হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেক দিন পর বেশ ভালো রোদ উঠেছে। তো প্রত্যেক দিনের মতনই আজকেও আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি সকালবেলা নিজের মতন টাইম স্পেন্ড করতে। তো সকালে সমস্ত ঘরের কাজকর্ম করেই আমি একমাত্র বসেছি চা নিয়ে। তখন বাজে প্রায় সকাল 11:10। মা বাবা যেহেতু বাড়ি চলে এসেছে, তো সেরকম কাজকর্ম নিয়ে আজকে অনেকটাই লেট করে ইচ্ছা করে ঘুম থেকে উঠেছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন না গুড নুন বলতে পারো। এখন বাজে দুপুর 2:05। আমি স্নান করলাম, পুজো দিলাম, আর সকাল থেকে সেরকম কোনো কিছুই করিনি। বাবা দিদি সবাই বাড়িতে চলে এসেছে। আমি সবে স্নান টান করে আসলাম, পুজো দিলাম, আমার ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট। আর আজকে হালকা হালকা একটু রোদ উঠেছে, কিন্তু মেঘলা ওয়েদার। সব জামা কাপড় ধোয়া হয়েছে, মেলা হয়েছে। ওইদিকে জানলাটাও আমি খুলে দিয়েছি, মেলা হয়েছে, কিন্তু শোকাচ্ছে, ওই মোটামুটি শোকাচ্ছে। আর সকাল থেকে আজকে আর বৃষ্টিটা নেই। ভোরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টিটা নেই। এই আপডেট আজকে ওয়েদারের। এই দেখো, সব জামা কাপড় ধোয়া হয়েছে, কারণ এতদিন ধরে সব জামা কাপড় তো জমিয়ে রেখে দিয়েছিলাম। পাপোশগুলো সব ধোয়া হয়েছিল, সেটা ভিজে এখনো পর্যন্ত শুকায়নি, এরকমই আছে। গাছগুলোকে বাইরে বার করে দিচ্ছি একটু রোদ লাগানোর জন্য। আকাশে কিন্তু ভালোই মেঘ আছে, বৃষ্টি হতে পারে বিকালের দিকে। এখন এই খাওয়া দাওয়া করবো। মা রান্নাবাড়ি করেছে, খাওয়া দাওয়া করবো। দেখি আজকে কী রান্না করেছে মা। আজকে অনেক কিছু রান্না করেছে, সেটা একদম খাওয়ার টাইমে গিয়ে দেখতে পারবো। তারপরে দিদি আছে, দিদি রোববার দিনকে বাড়ি চলে যাবে। তো এখন দিদি তারপর খেয়ে দিয়ে এসে বলছে আমাকে একটা মুভি চালিয়ে দেবো, একটা মুভি দেখবো। দেখি ও কী মুভি দেখে। তো চলো তাহলে একেবারে লাঞ্চ টেবিলে তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আজকে মা অনেক কিছু রান্না করেছিল। আজকে আমি অনেকদিন পর একটু ভাত খেলাম। ওখানে ছিল উচ্ছে দিয়ে তরকারি, কুমড়ো দিয়ে, তারপরে পাবদা মাছ করেছিল, তারপরে সবজি করেছিল, আলু পটলের তরকারি করেছিল, তারপরে স্যালাড, কাঁচা লঙ্কা তো থাকবেই। তো আমি তো নিচে বসে বসে খাইনি, কারণ নিচে বাবার তো খাওয়া হয়ে গেছিলো। এদিকে মা দিদি বসে খাওয়া দাওয়া করছিল, আর আমি ওপরে বসে খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম যে বাবার ইদানিং কটা দিন ধরে একটু শরীরটা খারাপ যাচ্ছে। তো ডাক্তার কি দেখাবে না, এই নিয়ে আলোচনা করছিলাম। প্রায় এই ওয়েদার চেঞ্জের জন্য বাবার একটু শরীরটা খারাপ হয়, একটু ঠান্ডা সর্দি লাগে, তার থেকে একটু শরীর খারাপ হয় আর কি। যাই হোক, তারপরে খেতে খেতে এই নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপরে চলে আসলাম ওপরে। এই সবে খেয়ে দিয়ে আসলাম। এখন ওই দিদি ভুলভুলিয়া 3টা দেখবে। তো আমি তো সবে এসে একটু বসলাম, যা আমি ওই নেটফ্লিক্সে কুচকুচ হোতায় আছে সেটা একটু দেখছিলাম। দিদি আসলেই চেঞ্জ করে দিতে হবে। আর আমি এখন দই এনেছি, আর সাথে একটা গোটা আম কেটে এনেছি। একটু মুভি দেখবো, বসে বসে আম খাবো। আর আমটা পুরো ঠান্ডা, ফ্রিজ থেকে বার করি আমি সাথে কেটে নিয়ে চলে এসেছি। সো দুপুরবেলা যেহেতু মুভি টুভি আর দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম আমি আর দিদি মিলে। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমি আগে ফার্স্টেই সন্ধ্যা প্রদীপ দিলাম, তারপরে এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আর দিদি যেহেতু সিরিয়াল দেখে, তাই ও নিচেই সিরিয়াল দেখছিল, আর আমি ওপরে টিভিতে একটু ব্লগ দেখছিলাম। তো যেহেতু ওই নাইটি পরে আমি খাবার দাবার খেয়েছিলাম, মাছ টাছ খেয়েছিলাম, তাই নাইটি চেঞ্জ করে সন্ধে দিলাম। আজকে প্ল্যান আছে রাত্রিবেলা আমি আর দিদি মিলে নেটফ্লিক্সে ভুলভুলিয়া 3টা দেখবো। তো সেরকম প্ল্যান মতনই তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে এসেছিলাম মুভি দেখতে। ও মুভিটা দেখছিল, যেহেতু রোববার চলে যাবে তাই ও আগেই দেখে নিচ্ছিল। সো চলো আজকের ব্লগটা তাহলে এইটুখানি রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা, বাই।